হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আজ দুপুরবেলায় আতপ চালের ভাত খেয়ে বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু হাওড়া স্টেশন দিয়ে ট্রেন ধরবো, তাই কিন্তু আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। হাওড়া স্টেশনে ভাইয়ের জন্য অপেক্ষা করতে গিয়ে সন্ধে হয়ে গিয়েছিল, আর হাওড়া ব্রিজটা দেখতে কত সুন্দর লাগছিল। এদিকে বোন ছিল ফুল ফর্মে, এদিকে আমিও কিন্তু খুব মজাই ছিলাম। ট্রেনে এনজয় করতে করতে কখন যে আমরা শেওড়াফুলি স্টেশনে চলে আসলাম আমরা কিন্তু কিছু টেরই পাইনি। তারপর আমরা শেওড়াফুলি ঘাটে চলে গেলাম হাঁটতে হাঁটতে। বাবার বাড়ি হেঁটে যাওয়ার অভিজ্ঞতা আমার প্রথম ছিল, তাই কিন্তু আমি এগুলোকে খুব ভালোভাবে এনজয় করছিলাম। এবং শেওড়াফুলির ঘাট থেকে স্নান করে আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়ি রাত 10টায় হাঁটার উদ্দেশ্যে। প্রথম 10 কিলোমিটার তো আমরা হেঁটে অনায়াসেই পার করে দিয়েছিলাম, কিন্তু তারপরেই হলো সমস্যা। এদিকে বোন 10-12 কিলোমিটার হেঁটে আর হাঁটতেই পারছিল না, তাই আমরা একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম এক জায়গায়। কিন্তু তারপরেও কাজ না হওয়াতে বোনকে ট্রেনে তুলতে আসতে হয়। আমি ভাই বোন চলে এসেছিলাম কিন্তু বোনকে ট্রেনে তুলতে, এবং ওকে ট্রেনে তুলে দেওয়ার পর আমরা কিন্তু তাড়াতাড়ি হেঁটে যাচ্ছিলাম, যেহেতু তখনও আমাদের প্রায় 22 কিলোমিটার পথ অতিক্রম করতে হতো। একদিকে সকাল হয়ে গেছিল, প্রায় 22-24 কিলোমিটার পথ এখনো আমাদের বাকি ছিল। আর একদিকে বোন ঠিকঠাক পৌঁছলো কিনা সেই নিয়েও কিন্তু আমরা খুব টেনশনে ছিলাম। আর এদিকে অর্ধেক রাস্তায় আমার বোন কিন্তু শুয়ে পড়েছিল। যেহেতু সারা রাতে আমরা একটুও বিশ্রাম করতে পারিনি, তাই কিন্তু অসম্ভব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর এদিকে গেটের সামনেও পৌঁছে গিয়েছিলাম। এর থেকে 6 কিলোমিটার অনেক কষ্টে এসে আমরা কিন্তু মন্দিরের লাইনের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। এভাবেই আমার মায়ের একটা ছোট্ট ইচ্ছে পূরণ করলাম। আমারও কিন্তু অনেক বছরের ইচ্ছেটা বাবার মাথায় জল ঢেলে এভাবেই পূরণ হলো।